এটা আসলে না দেখলে বোঝা যাবে না। তাই আমরা মনে করি এটা আসলে পৃথিবীর সর্ববৃহৎ জানাজা, আমি এটা মনে করি। একটা ভাষায় বুঝে বলতে পারবো না যে অভূতপূর্ণ অবস্থা। এখানে লক্ষ লক্ষ মানুষ, সমগ্র ঢাকার শহর, ওদিক থেকে ধানমন্ডি, ওদিকে বাংলা মোটর, এদিকে একদম মিরপুর পর্যন্ত পুরো মানুষ, লক্ষ লক্ষ মানুষের তার ভালোবাসার কারণে চলে এসেছে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তিনি দেশনেত্রী, তিনি গণতন্ত্রের মা। এর জন্য মানুষ তার ভালোবাসার কারণে আজকে তার জানাজায় তার জন্য দোয়া করতে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গা, পুরো রাস্তা, পুরো মাঠ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, কোথাও জায়গা নেই, তিল ধারণের মতো কোনো জায়গা নেই। পুরো জায়গা মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এটা একটা সে যে গণতন্ত্রের প্র্যাকটিস করতো, মানুষের জন্য, অধিকারের জন্য কথা বলতো, এটা একটা দৃষ্টান্ত উদাহরণ আজকে এই মানুষের ভালোবাসাটা। আমরা এটাই বিশ্বাস করি এবং এই বিশ্বাসটুকু ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ তৈরি করব ইনশাআল্লাহ। এটাই আমরা চাই, আগামীর বাংলাদেশটা গণতন্ত্রের জন্য হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সারা জীবন যে লড়াই করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, এই ধারাটাকে আমরা বহমান রাখবো ইনশাআল্লাহ। আমরা সেটাই চাই, সবার মধ্যে সেই চেতনাটা তৈরি হোক। আমরা এর আগেও অনেক জানাজায় দেখছি, বিগত কিছুদিন আগেও একটা জানাজা হয়েছে। তবে আমার দেখা ঢাকার শহরে এবং আমার দেখা এই দেশে এই 54 বছরের ইতিহাস সৃষ্টি করছে, যেটা আসলে আমরা আজকে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এত বড় জানাজা হয়তো বা বিশ্বে আর কোথাও কখনো আমরা দেখছি কিনা এটা আমরা হয়তো বা কল্পনাও করতে পারবো না। এটাই ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে চলছে। আমরা বিশ্বাস করি এটা এতটুকুই, কারণ এত মানুষ, একটা মানুষের ভালোবাসায় এত মানুষ আসতে পারে, এত মানুষ তার জন্য আল্লাহর কাছে হাত তুলতে পারে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। তাই আমরা মনে করি এটা আসলে পৃথিবীর সর্ববৃহৎ জানাজা, আমি এটা মনে করি। প্রভাব তো ফেলবে হয়তোবা। তিনি যেই ক্রান্তি লগ্নে এসে আসলে এই দেশের সংকটের মুহূর্তে হাল ধরতে চেয়েছিলেন, হয়তোবা আল্লাহ তাকে তার মেহমান করেছেন, হয়তোবা প্রভাব ফেলবে। কিন্তু আশা করি সেটা আসলে এখন আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। উনি আগামীর বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ করতে চেয়েছিল, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষের গণতন্ত্র থাকবে, নারীর অধিকার থাকবে, যেখানে সঠিক শিক্ষা থাকবে, যেখানে মানুষের বাঁচার অধিকার থাকবে। দেশনেত্রী তার জন্য তার সারাটা জীবন সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন এবং সে কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। এটাই আমাদের কাছে একটা লার্নিং, যে উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ইনশাআল্লাহ এই দেশের মানুষ, এই 18 কোটি মানুষের এটাই শিক্ষা নেওয়া উচিত যে কখনো আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, অন্যায়কে রুখে দাঁড়াবো। আমি তৌহিদুল ইসলাম জীবন, আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি। আমি এই এলাকারই বাসিন্দা।